6 দফা দাবি আদায়ে দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে ট্রেন আটকে বিক্ষোভ করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সকাল ৯টায় খুলনা স্টেশন থেকে ছেড়ে আসা রূপসা এক্সপ্রেস নগরীর বয়রা জংশন এলাকায় আটকে দেয় শিক্ষার্থীরা। ফলে প্রায় ৩ ঘন্টা সেখানে রেল যোগাযোগ বন্ধ ছিল। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শিক্ষার্থীরা জানান, উন্নত বিশ্বের আদলে ৪ বছর মেয়াদী কারিকুলাম চালু এবং একাডেমিক কার্যক্রম ইংরেজি মাধ্যমে করাসহ ৬টি দাবি তাদের। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। আমরা এই দাবিটা এখান থেকে আরো ৬ মাস আগে থেকেই করে আসছি, যাতে আমাদের দাবিটা পূরণ হয়। এখানে আমরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিই, তিনি আমাদের আশ্বস্ত করে, কিন্তু বাস্তবে আমরা তার কোনো ফল পাই না। ছাত্রদের সাথে কথা বলে আমরা এই ট্রেনটাকে আমরা গন্তব্য পথে যাওয়ার জন্য রেডি করেছি। রাজশাহীর বেশ কয়েকটি পলিটেকনিক ইনস্টিটিউট ও সার্ভে ইনস্টিটিউটের শিক্ষার্থীরা দুপুরে নগরীর ভদ্রা মোড়ে রেল লাইন ও সড়ক অবরোধ করেন। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে সাধারণ মানুষের বাকবিতণ্ডা হয়। কোনো যৌক্তিক ইস্যু ছাড়া যে কোনো বিষয় নিয়ে আন্দোলনে নেমে যায়, জনগণের ভোগান্তি তো কোনো শেষ নেই। রাস্তাঘাটে যদি এরকম অবস্থা হয় তাহলে আমরা কি করবো? আমরা বলেন, আমার সাধারণ পাবলিকের জন্য কেটা? আমার পুলিশ না থেকে দেখছে, আমরা জনগণ আমার জন্য মানে কি অবস্থা দেশের, এগুলা দেশের এইসব অবস্থা আমার ভালো লাগছে না। ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরাও দুপুরে শহরের বাইপাস মোড় অবরোধ করেন। এতে আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, সৃষ্টি হয় তীব্র যানজট। বরিশালের নথুল্লাবাদ বাস টার্মিনালের পাশে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করেন সেখানকার পলিটেকনিক শিক্ষার্থীরা। পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা প্রায় ২.৫ ঘন্টা ঢাকা পাবনা মহাসড়কে বিক্ষোভ করেন। পরে দুপুর ২.৫টার দিকে জেলা প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নিলেও দাবি পূরণে ৪৮ ঘন্টার আলটিমেটাম দেন তারা। এছাড়া ৬ দফা দাবি বাস্তবায়নে পলিটেকনিক শিক্ষার্থীরা সিলেট, চট্টগ্রাম, যশোর, বগুড়া ও কুষ্টিয়া সহ বিভিন্ন স্থানে সড়ক, মহাসড়ক ও রেল লাইন অবরোধ করেন। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।